বুড়িমার কথা মতো সত্য বসেছিলাম। সত্য। এই হচ্ছে আমার পুত্রের জন্য যজ্ঞপাত্রী। হ্যাঁ মহারাজ, কিন্তু আরো পরীক্ষা করতে হবে। সত্যি বলেছেন। এই যে হেতাল জষ্টি, এই রাস্তায় হ্যাঁ এই পথমাঝে ফেলে দিই, দেখি এই রাস্তা ধরেই তো আসবে সেই মেয়েগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, চলুন আমরা আড়ালে একটু বসে আড়ালে থাকি। বসে থাকবো, দেখি কখন আসে মেয়ে গেলা। আইসন, আজ বাড়ি না গেলে বাবা মা মারবি, চলাতাড়ি চলো সই সই আয়। এটা হলো 52 জেলা 53 সতী, একবারে সতীর বেটি সতী, মহালক্ষ্মী। কি হলো সই? পায়ে লেগে গেল সই। থাম সই, ধরিস না, আমি এটা বাড়ি যে ডাল রান্না করে খাবো। চল চল সই চল। দাঁড়া সই, এই লাঠিটাতে উজুট খেয়ে পড়ে গেলে পাসালু রান্না করে খাবি, পাসালু। কি করবা সই? এটা নিশ্চয়ই কোনো বয়স্ক লোকের লাঠি, হয়তো ভুল করে পথের মাঝে ছিঁড়ে চলে গেছে। যদি তিনি এসে খুঁজে, তাই বলছিলাম সই। হ্যাঁ সই, আমাদের বড় অপরাধ হয়ে গেল সই। লাঠিকে লঙ্ঘন করলে যে বয়স্কদের অপমান করা হয়, তাই তিনার কাছে আমরা ক্ষমা চাইছি। কিন্তু রাস্তায় পড়ে থাকলে যে সবাই লঙ্ঘন করবে, তাই লাঠিটা আমরা এক পাশে রেখে দিই। তাই সই, তাই তবে করো। চলো সই, এবার চল বাড়ি চলো তাড়াতাড়ি। দাঁড়াও মা, দাঁড়াও মা, বলবে এটা এই লাঠিটা আমার। আপনার? হ্যাঁ মা, তাই আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। তোমাদের কত কথা জিজ্ঞাসা করবো? কথা বলতে বলতে তুমি আমার প্রতি কথার উত্তর দিও মা। কথা জিজ্ঞাসা করবো, মনে কিছু করবো। ও তুমি দিয়ে যাও নিজের পরিচয়, আরে ভালো কারি ঘরে রাখো গো। ও তুমি দিয়ে যাও নিজের পরিচয়, আরে ভালো ভালো
বললাম হ্যাঁ। আমরা কি না সুপারি কাটা জাত। সুপারি কাটা যা হ্যাঁ সুপারি কাটা খাচ্ছে। কাঁচা হ্যাঁ সুপারি কাটা জাত। সুপারি কাটা যাচ্ছে তোমরা হ্যাঁ ছি ছি সই কি কি হলো সই? ছি ছি এভাবে কথা বলতে আছে? ওরা বললো তো কি জাত, আমরা সুপারি কাটা জাত। কারি কাটিস না কারি কারি ওটা মাঝে মাঝে কেটে নিচ্ছে। জাতিতে সে কথা বলেছে? তবে সই তিনারা বলেছেন আমরা কি গোত্র কি কাস্ট। ও মা তোমরা কি কুল তোমরা কি কুল আমরা মন্ডল কোন। মন্ডল কুল হ্যাঁ বুঝছো মন্ডল গন্ধক বণিক জাতি হইব বলিয়া আরে গন্ধ বলি। ঘটক মশাই, এ তো আমার সহজাতি গো। গানিহা জাত গানিহা আরে গানিহা নয়, গন্ধ বনি। সে যদি অন্য জাতিরও হতো, হ্যাঁ। আমি জাতি চুরি করতাম, তবুও এই কন্যাকে আমি ছাড়তাম না। হ্যাঁ, তবে বলো। শোনো ঘটক মশাই, ঠিক আছে। আরেকটি কথা জিজ্ঞেস করা রয়েছে। বলুন। আর দত্তা কি দত্তা নারী বল প্রকাশ করিব। হায় হায় ভগবান, ও তোমাদের চোখ নাই কি? ঘটক মশাই, দেখতো বলে দত্তা আর কি ন দত্তা? আরে ও ঘটক মশাই, আমাদের দাঁত নাই। কি বলছো শোনো তো? আমাদের দাঁত নাই। কই দেখি দেখ তো কটা দাঁত আছে দেখ। হাট! তবে কি দত্তা, আমরা দত্তা। দাঁত আমাদের হয়ে গেছে। দাঁতের কথা বলিনি তবে ছি ছি সই কি পাগল করছো? টাগল লাগাচ্ছে নাকি হ্যাঁ? দাঁত দেখাচ্ছে এমনি করে এভাবে বলেছে তিনারা? কি বলেছে? তিনারা বলেছেন আমরা দত্তা না অদত্তা? এটা বলতাম আগে বলে দিতাম, আমরা কুমড়া। কুমড়া আমি কুমড়া। তুমি কুমড়া উকদ্দু আর গুড় বাইগান ছি 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 কুমারী কুমারী বুঝছো কুমড়া কুমার কুমারী কুমারী। আর এটা লাউ আছে লাউ না লাউ লম্বা লাউটা হ্যাঁ অদত্তা হইব আমি বলি যারা আপনাদের। কাজ হয়ে গেছে মহারাজ। এবার তোমরা এসো মা। আসো 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 বলছিলাম কি আসো মা আমার সখীর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। থাক মা, আসো মা আসো। এসো। ঠিক এভাবে আছে কথা বলতে আছে লোকের সঙ্গে? আসো আসো মা। এভাবে বলবে না। ঘটক মশাই, হ্যাঁ সেই বিদ্যা ব্রাহ্মণীর কথা সত্য গো। সত্য মহারাজ। বলেছিলাম না, কোথাও না কোথাও আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনার জন্য কন্যা জন্ম নিয়েছে। তাহলে চলুন মহারাজ। সে অন্য কেউ নয়, এই কন্যা। কিন্তু আমরা- এইভাবে নয়, ছদ্মবেশী। ছদ্মবেশী যাবো। চলুন, আরো আরো পরীক্ষা করতে চাই। ওই তো চলুন। সম্মুখে দেখা যায় উজানি নগর। চলুন।